তো আমি দিল্লির উদ্দেশ্য যাওয়ার কারণ একটাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা আমার নতুন ভিডিও। আশা করি সবাই আমাকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট করবে। আমি বিলং করি রানাঘাট থেকে। আমি যাচ্ছি রানাঘাট থেকে বর্ধমান থেকে পুরো দিল্লির উদ্দেশ্যে। তো দিল্লি কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। কারণ লজ্জা মানে ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়, সবাই তাকিয়ে থাকে। এবং এখন আমি আছি ঝাড়খণ্ডে এসে ভিডিওটা করছি। তো তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমি দিল্লি কতদিনে পৌঁছাই এবং কোথায় থাকি, কি করি, সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করব। এবং তো আমি দিল্লির উদ্দেশ্য যাওয়ার কারণ একটাই, যে আমার ওয়েস্ট বেঙ্গলে আমি সরকারের কাছে গেছিলাম যে আমি এরকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেখানে আমাকে কোনো হেল্প কেউ কিচ্ছু করেনি। এমনকি যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমি পেয়েছিলাম যখন আমি সেভেনে পড়ি তখন, কিন্তু আমাকে কোনো রকম ব্যাটারি গাড়ি কিছু হেল্প করেনি। এবং মমতা ব্যানার্জির কাছে গেছিলাম, সেখানে বলেছিল আপনি আবেদন করুন, আমি আবেদন করেছিলাম কিন্তু কোনো হেল্প পাইনি। এবং এর জন্য আমি বহুত কষ্ট করে রানাঘাট থেকে বর্ধমান থেকে দিল্লির উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্য দিচ্ছি এবং ভিডিও করে সবাইকে জানাচ্ছি যে আমার দুঃখ কষ্টটা, কী বলবো, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি পরবর্তী জীবনটা অনেক ভালোভাবে কাটাতে পারি। এবং ভিডিও করতে গেলে একটা হাতের প্রয়োজন হয়, অনেক সমস্যা হয়, সেটা অ্যাকসেপ্ট করে নিও। আমি এখন আছি ঝাড়খণ্ডে, এখান থেকে যাব দিল্লির উদ্দেশ্যে। আমি মোদির সাথে দেখা করার চেষ্টা করব যেন আমাকে কোনো একটা কাজ বা কিছু দেয়। যদি দেয় তাহলে সবাইকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো, যেতে অনেক কিছু হবে। এবং আশা করি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে যেতে পারি।